মান জা বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। মহান আল্লাহ জানিয়েছেন, কেউ একটা নেকির কাজ করলে আল্লাহ একটা নেকির কাজের বিনিময়ে তাকে নেকি দান করেন 10টা। আর একটু মন খুলে বলেন, ইদ্রিস নবী একটা করলে কয়টা, আর আমরা একটা করলে কয়টা? লাভ আমাদের বেশি না ইদ্রিস নবীর বেশি? এক ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব, একটা রোজা রাখলে 10টা রোজা রাখার সওয়াব। ও বাবাজিরা ভাইরা, এক খতম কোরআন তেলাওয়াত করলে 10 খতম কোরআনের সওয়াব। একবার আলহামদুলিল্লাহ বললে 10 বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব। 1 টাকা দান করলে 10 টাকা দান করার সওয়াব। একবার কালেমা পড়লে 10 বার কালেমা পড়ার সওয়াব আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর আমলনামায় লিখে দেয়। আর একটু মন খুলে বলে, এরপরেও উম্মতে মুহাম্মাদীর উদাসীন জীবন, এরপরও উম্মতে মুহাম্মাদীর জীবন উদাসীনতার জীবন, নামাজ শূন্য জীবন। বহু মুসলিম নামে পরিচিত ব্যক্তির রোজা শূন্য জীবন, হজ ফরজ হওয়ার পরেও হজ শূন্য জীবন, টাকা থাকার পরেও যাকাত শূন্য জীবন। এরপরেও উম্মতে মুহাম্মাদীর ভিতরে ইবাদত বান্দেগি নেই। এই অফার বলো কোন নবীর উম্মতে ছিল না যে কাজ একটা নেকি 10টা। এই অফার কোন নবীর উম্মতকে আল্লাহ দেয় না। আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ। এরপরেও এই উত্তর বাগন্ডি গ্রামের বহু মানুষের দেখবেন আজও নামাজ নেই, বহু পুরুষের নামাজ নেই, বহু নারীর। হ্যাঁ না বলছেন না কেন? হ্যাঁ, এত দেরি হচ্ছে কেন, এত স্লো কেন আপনারা? বহু নারী বহু পুরুষের জীবন নামাজ শূন্য। আচ্ছা ধরুন আমার বা এই গ্রামের কোন মানুষের বয়স 65 বছর। কত? 65 বছরে সে কোনো ওয়াক্তের নামাজ পড়েনি, শুধু ঈদ নামাজে যায়। এরম মানুষ আছে না নেই? যা বলবেন জোর করে বলেন। আমি বলো আজকে অজ করছি খানিকটা কষ্টের সাথে, এরপরেও আপনারা এতটা মানুষ বসে আছেন, আমি এসছি কিছু না বলে চলে যাব, এটা তো হয় না। জি, 65 বছর বয়সে শুধু ঈদের নামাজ আছে। 65 × 2 130 বার। না, প্রথম 15 বছর বাদ দেন। তা প্রথম 15 বছর বাদ দিলে 50 বছর। 50 বছরে ওর আমলনামায় নামাজ আছে 50 দোকানে, যেটা বলেন 100 বার। আর দুটো ঈদের নামাজ আর 2 রাকাত করে নামাজ, তাহলে 100 × 2 200 রাকাত নামাজ আছে। কত? একটু ভাবাচ্ছি আপনি। টোটালে 200 রাকাত নামাজ আছে। তাও সে নামাজ ফরজ নয়, সে নামাজ বলে ফেলুন ঈদের নামাজ ফরজ। জোহরের নামাজ জোর করে বলেন, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, ঈদের নামাজ, এই তো বুঝতে পারতেছি। টোটাল 200 রাকাত নামাজ আছে।
এই যে ঈদের ময়দানে হাজির হয়েছে, এটাও তো বলা যাচ্ছে না অ্যাকচুয়াল নামাজের টানে না আজকের দিনটা ঈদগায় না গেলে মানুষ বলবে না, এই চিন্তায় আজকের দিনটা না গেলে একেবারে লোকে ফ্রাউন বলবে নি যায়। ছাড়ুন, 65 থেকে 15 লেস করলে হয় 50 হয়। যাদের কাছে ক্যালকুলেটর আছে মোবাইলে, 50 কে 365 দিয়ে গুণ করে দেখেন কত দিন হয়। 18,250 দিন। কত? 18,250 দিন। এই 18,250 দিনকে 6 দিয়ে গুণ করেন, বুঝতেছেন কি? 365 ইন্টু 50, 18,250 দিন। এইটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আর ওই সঙ্গে বেতের, তাহলে 5 আর 1 কত? 5 আর 1, এইটাকে 6 দিয়ে গুণ করলে হয় 1,09,000, 1,09,500 ওয়াক্তের নামাজ। আমার অশুনে বাড়ি যে আমার গুণগান গাইতে হবে না যে রাজওয়াল সাহেব বিরাট ভালো ওয়াজ করে গেছে। আমি রিকোয়েস্ট করছি আপনার, যার 65 বছর বয়স পর্যন্ত নামাজ নেই, ওর নামাজ নষ্ট হয়েছে 1,09,500 ওয়াক্ত। শুনছেন নাকি? জাহান্নাম পাওনা হয়ে গেছে। হ্যাঁ না কিছু বলেন, কি ভাবতেছেন? কি ভাবছেন যে 10 গ্রামের লোক এসে ও মরে যাবার পরে ওর জানাজা পড়লে আল্লাহ ওরে ক্ষমা করে দেবে? কি 50 গ্রামের লোকটা মারা যাবার পরে তার আলা ওলাদরা 50 গ্রামের 20,000 লোক খাইয়ে কালেমা খানি করে দিলে আল্লাহ ওরে এখন ক্ষমা করে দেবে। সস্তা পেয়ে গেছে। বসিরহাট হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল বেনামাজির জন্য কুলখানি কালেমা খানি করলে উপকার হয়? বসিরহাট হুজুর বলেছিলেন হয় না। আমার কথা শুনছেন সবাই? কে বলেছিলেন? তুমি নামাজ না নিয়ে কবরে যাবা, আল্লাহ তোমার ছেড়ে দেবেন, হতে পারে না। আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়ে কবরে যাচ্ছেন, এরপরে আপনি নামাজ ভালো জানতেন না, আপনি উযু ভালো জানতেন না, পাক পবিত্রতা ভালো জানতেন না, কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, তার জন্য এবার আপনার ইন্তেকালের পরে দুনিয়ার বেঁচে থাকা মানুষেরা ক্ষমা চাইছে, এখন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? কি সব নিয়ম হয়ে গেছে। বেনামাজি মরে গেছে, 5,000 লোক খাবে। হোয়াট ইজ দিস? তা ধরুন আমার টাকা আছে, অথবা উল্টো করে ধরুন এই বাবাজির টাকা আছে, বাবাজি মরে যাবার পরে এ লোকের ছেলেরা 1000 10 লোক খাইয়ে দিয়েছে,
তার বিনিময়ে আল্লাহ লোকের মাফ করে দেন। আমার টাকা নেই, আমার ছেলেদেরও টাকা নেই, আমার ছেলেরা 10,000 লোক খাওয়াতে পারিনি, আল্লাহ আমার মাফ করে দিন। তাহলে আল্লাহর কাছে মাফ হওয়া আর না হওয়া এটা কি টাকার উপর নির্ভরশীল? কি ভেবেছো? আমি সোজা কথাই বলছি, অনেকে কাফারার টাকা নেই, খাদিজায় আসে, বলে হুজুর আমার আব্বা মারা গেছিল, এই 10,000 টাকা আমার আব্বার নামাজ রোজার কাফারার টাকা, তুমি মাদ্রাসায় দে যাও ভাই, তোমার আব্বারে আল্লাহ মাফ করবে কিনা